হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, খারাপই আছি। ও বাড়ি থাকলে শুধু ঝগড়াই লাগে। এই যে একটা আলু ছুলতে আবার বললো কি হবে, দেখলে এই যে আমি আলু ছুলতে কি হয়েছে, আলুই তো ছুলতে হবে, কি হয়েছে? যদি বাড়িতে না থাকতো আমার তখন কত কাছে যেত, আর ছিল বলেই তো আজকে রান্নাটা আলুর দম, এর জন্য যে আলু ছুলছে আবার বলছে সেটা আমি যে আলু ছুলতেছি। আর সোনু ওখানে দুবার খাওয়া হয়ে গেল, দেখবো পড়াশোনা কখন হয়। আমি এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে গে তারপরে রান্নাঘরে ঢুকবো, রান্না করব। তো চলো তাই কাজ করি। 9টা বাজে এখন। ও তোমার তো দেখোই না, দেখো চুল দাড়ি কাটে একদম হিরো হিরো, একদম ফৌজি কাট কাটছে। হাইট মাইট সব ঠিকই আছে, কিন্তু হইতেই পারতো না। হ্যাঁ সোনু চুল কাটছে ওই যে, হ্যাঁ তোমাকে তো দেখছি। আমি কত নাটা। তোমার হাইট 6? 6 বলো না, শুধু এটা বলো 6। ওই 6 কি? তোর 4 শুধু বল না, তোর হাইট কত? 6? হাইট কি 6? হ্যাঁ বোবা, কথা বলতে পারে না। এদিকে আমার আলুর দমের জন্য আলু রেডি, এটা সোনুর বাবা করে দিল। আর এখানে আছে মিষ্টি আলু, শুনু খেয়েছি একটু, আমি খাবো, কীভাবে ছুলেছে। আর জানো আমি এগুলো সব রাত্রে রেডি করে রেখেছি। এই যে শাক এনেছিলাম যে কালকে রাত্রেবেলা, কালকেই কেটে কুটে একদম বেছে বুছে রেডি করেছি। আর এই যে দিয়ে বাঁধাকপি আমি কেটে রেখেছি। এখন শুধু একটু আলু আর পেঁয়াজটা কাটবো এখানকার জন্য। আর এখন আমি রান্না করা শুরু করে দেবো। আর ওদিকে শুধু আলুর দমের মশলাটা রেডি করা বাকি আছে। তো চলো তাড়াতাড়ি করে আগে রান্না শুরু করি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এগুলো সব রেডি করে রেখেছি, এখন কত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বলো। এই যে আমার রান্না হয়ে গেছে। এদিকে হচ্ছে আলুর দম, আর এখানে আছে হচ্ছে বাঁধাকপি ভাজা, আর হচ্ছে শাক। এই দেখো এখান থেকে জল পড়ছে, আর এদিকে পাগলি দৌড়াচ্ছে। পড়ে যাবি কিন্তু। দেখো আমাদের ফুলগুলো কত হয়েছে, কিন্তু পূজা করার উপায় নেই। কিরে এটা কি করছিস? কি গাছে কি ফুল? আমি তো অবাক হয়ে গেছি, ভাবছি সত্যি সত্যি ফুটছে। আমাদের ও এটা সোনুর কাজ, ফুল লাগাই দিছি। কি মজা না? কতদিনে যে পূজা করা যাবে সোনু আমাদের, কে জানে। ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে, তো পূজা করার টাইম আসবে না রে। পড়ে যাবি। এখন বাজে হচ্ছে বিকেল 3:30। খাওয়া দাওয়া হয়ে গেল আমার আর সোনুর। আর সোনুকে শুধু একবার মনের ভুলে বলছি, সোনু তোমাকে একটা জিনিস দেখাবো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। ব্যাস গান শুরু হয়ে গেছে, কখন দেখাবো কখন দেখাবো। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো পাকা চুলগুলো। যখনই আয়নার সামনে, মানে আয়না বা ফোনের সামনে আসি, আয়না তো দেখার কথা মনে থাকে, আয়নার সামনে আসি না, বেশিরভাগ তো ফোনের সামনেই ধরো সেভাবে যাওয়াই হয় না। আর গেলেও শুধু এই সিঁদুর আর টিপ এটাতেই সেভাবে খেয়াল করা হয় না, কিন্তু ফোনের সামনে যখন আসি তখনই এগুলো চোখে পড়ে। তো দেখো আমার কথা ছাড়ো, আগে সোনু ওই যে শুরু করেছে, ওকে কোন সারপ্রাইজ দেবো সেটা আগে সোনুকে দেখাই, ঠিক আছে? তো এবার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তাহলে দেখাবো না। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে থাকবা, চোখ বন্ধ করে থাকবা। সোনুর জন্য একটা জিনিস আছে এখানে, সোনুর বাবা নিয়ে এসেছে। তো সোনু এখন পর্যন্ত দেখেনি, চলো সোনুকে দেখাই, ঠিক আছে? চোখ বন্ধ করে কিন্তু থাকবা, চোখ বন্ধ করো, দেখা যাচ্ছে কেন? চোখ বন্ধ। এই ফোন থেকে শর্ট ভিডিও করার জন্য একটা ভিডিও করে নি, চোখ বন্ধ। তো সোনুর জন্য সোনুর বাবা যে সারপ্রাইজটা এনেছে সেটা এখন সোনুকে দেখাচ্ছি। তো চলো চোখটা ভালো করে বন্ধ করো, একটা হাত পাতাও নিচে, একটা হাত দাও, দুটো হাতে চোখ খোলো, চোখ খোলো, হ্যাঁ হাতে নাও, এবার খোলো, দেখো তো কি আছে। সোনু দেখি তো কি করে, সোনুর মুখটা শুধু একটু দেখো,
কি আছে, কি আছে, কি আছে, কি আছে? তাদের মুখটা শুধু দেখো একটু তোমরা। কি আছে? কি পরেই তো গেছে এটা। আর কি শাড়িটা একটু দেখাও। কি ব্যালুস? সোনুর ব্যালুস, ওই দেখো। হ্যাঁ, আর তারপর শাড়িটা একটু দেখো আর কি। সোনুকে দেখো না, কেমন খুশি? সোনু খুশি হয়েছে? এই মুখটা দেখো না, খুশি দেখো। কেমন লাগলো সারপ্রাইজটা? ভালো লাগলো? ফুল ফুল দেখি সারপ্রাইজটা ভালো লাগে না সেটা বলো। লাগতেছে ভালো লাগতেছে? দেখি দেখা, ঘুমটা দিয়ে দিই একটু। না না, একটু একটু না একটু দেখবো শুধু কেমন লাগতেছে। দুষ্ট। এই চল কি সাথে তুলে পড়বা? ফুল ফুলটা হলুদ হলুদ আনবে না হ্যাঁ ওটাই তো আমি বলছিলাম, হলুদ আনতে তোর বাবা এরকম নিয়ে আসছে। দেখো এটাও ভালো আছে। তো চলো এখন রেডি হবে, টিউশন যাবো। চলো চলো চলো, দাওয়াটা ভাস করে দাও। সাইজ আমি করতে পারবো তো একটু মনে দেখলে সোনুর শাড়ি সরস্বতী পূজার শাড়িটা দেখি তো কত বড়। কালকে ধুয়ে দিব আগে, হ্যাঁ ধুয়ে সেলাই করতে লাগবে শাড়িটা ব্লাউজটা। হ্যাঁ দেখি সুধা হবে শাড়িটা, শুধু একটু না কাটবো না, শুধু বড় হয়ে গেলে লাগবে। এই যে একটা ভাঁজ করে পরালেই হয়ে যাবে, কিন্তু ব্লাউজটা যে কত বড় একটু দেখি। হ্যাঁ ব্লাউজটা আমার ব্যাস এই এই কত সেলাই করতে হবে। এবার শাড়িটা দেখি তো। চিকি চিকি, এই দেখো আমার মা, আমার ছোট্ট মা। আমি ভেবেছিলাম যে সুতির শাড়ি আনবো আমি, কিন্তু এই যে এটা এগুলো নিয়ে আসছে। আবার বড় হবে তোমাকে আবার একটা বড় কিনতে লাগবে, তাই না? কালকে ধুয়ে দিব। হ্যাঁ নতুন শাড়ি তো কালকে ধুয়ে দিব, ধুয়ে যে সেলাই করবো এগুলো। ব্লাউজটা সেলাই করতে হবে, শাড়িটা সেলাই করতে হবে। শাড়িটা খুব ভালো, তোমার মতো ব্যালুন আমার মতো ব্লাউজ আমারই হয়ে যাবে। সোনার ব্লাউজটা সত্যি এই দেখো। সোনা একদিন আমাকে দিস তো পরার জন্য। না দিও না? আমার দেখি দেখি, অনেক সেলাই করতে হবে এখানে। এরকম ডিজাইন ডিজাইন এরকম থাকে। চলো চলো, ওটা না পিছনে নাকি? হ্যাঁ ওটা পিছনে, এটা সামনে। হ্যাঁ বুঝতে পারছি না কোনটা কি, পরে পড়লেই বুঝে যাবে। তো চলো এখন এগুলো রেখে দিই, সোনাকে রেডি করিয়ে নিয়ে যাব প্রাইভেটে। আমাদের টাটা। কবে তো দেখো এখন বাজে হচ্ছে রাত 8:30। আমার রুটি রুটি করা হয়ে গেছে, সোনুর আমার খাওয়াও হয়ে গেছে। সোনু শুয়ে আছে, ওকে পুরো তেল টেল একদম মালিশ করে দিলাম, সর্ষের তেল, যেহেতু সর্দি কাশির জন্য। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমার চারকোল ফেস প্যাকটা একদম শেষের দিকে এটা দিয়ে কেটে বের করবো যা আছে না আছে। এটা লাগাবো একটু মুখে, শীতের দিন না কেমন একটা লাগে। তো কেন লাগাচ্ছি বলো তো, মানে হঠাৎ করে বাবা মা প্ল্যান করেছে ঘুরতে যাবে। তো হঠাৎ করে না, মানে প্ল্যানটা ছিল আগের থেকেই, কিন্তু সেখানে হঠাৎ করে মানে আমিও যাব এটা আর কি প্ল্যান করেছে। তো আজকে ওখানে যখন যাই সোনুকে নিয়ে, তখনই আর কি শুনলাম যে আমাকে আর সোনুকেও নিয়ে যাবে। ঘরের মধ্যে ছিল টেবিলের, তাই কোথাও বালি পড়ে গেছে। তো বললো আমাকে আর সোনুকেও নিয়ে যাবে। তো কথা ছিল আমাদের ওই যে গাড়িটা, ওদের সোনুকে দেখছো কেউ উঁকি মারছে? দাঁড়া তুই, ওর বলে কি ঘুম পাচ্ছে, একটু সেলাই করতেছিলাম ওর শাড়িটা সাইডগুলো, আর বলে আমার ঘুম পাচ্ছে। আর এখন দেখো সব কিছু মানে ওষুধ খাইয়ে তো তেল টেল মালিশ করে এখন যেই বললাম তুই মানে ঘুমাতে থাক, আমি যাচ্ছি, ওকে মানে দেখছে কি করি না করি। তো কথা ছিল আমাদের গাড়িতে করেই যাওয়া হবে, কিন্তু গাড়ির যেহেতু এখন নাম্বার আসেনি তো যাওয়া যাবে না।
তো কিসে যাবো, হয়তো ট্রেনে যাওয়া হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আমার ব্লগগুলো দেখতে হবে। তবে আমার অনেকদিনই ইচ্ছে ছিল জায়গাটাতে যাওয়ার, এভাবে যাব সেটা আমি কখনো ভাবিনি, এভাবে আর কি হুটহাট করে প্ল্যান হবে সেটা কখনো ভাবিনি। তো সোনুর একটু শরীরটা খারাপ, এর জন্য আর কি ভালো লাগছে না, ওই সর্দি কাশি। তো যাই হোক, দেখা যাক কি হয়। যাওয়ার কথা আছে হচ্ছে শনিবারে। তো বেশি টাইম নেই হাতে, আজকে বৃহস্পতিবার। ব্যাগটা গোছাতে হবে, যেহেতু শীতের দিন কত জিনিস নিতে হবে। আমার এতে চিন্তাতে ভালো লাগছে না। যদি আমাদের গাড়িটা করে যাওয়া হতো তাহলে যত জিনিস নিতাম কোনো ব্যাপার না, গাড়িতে তো থাকবে। কিন্তু এই যে ট্রেনে বাসে একদম ব্যাগ নিয়ে টানাটানি ভালো লাগে না। তো মানে কে কার ব্যাগ ধরবে, সবারই তো ব্যাগ থাকবে। তো দেখা যাক কি হয়। তো ভাবছি তার আগে একটু ফেস প্যাকটা মুখে লাগাই, কেমন একটা হয়ে গেছে, মুখে তো যত্ন করাই হয় না। তো এটাও শেষের দিকে শুধুখানে পড়ে আছে, একদম শেষ করে এটাও ফেলে দিই। তো চলো, সোনু বারবার উকি দিয়ে দেখছে আমি কি করছি না করছি, তাহলে কীরকম দুষ্টু। একটু সেলাই করছিলাম বলে, দাঁড়া তুই আর হাসিস, একটু সেলাই করছিলাম বলে হায় রে আমার ঘুম পাচ্ছে, আমার এটা ব্যথা ওটা ব্যথা। এখন যেই বলছে তুই ঘুমা, আমি একটু কাজ করে আসি, বাবা দেখছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো, সোনুর শাড়ি তোমাদের কেমন লাগলো, সমস্ত জিনিস জানাবে। আর হ্যাঁ, সোনুর শাড়িটা দিন পরা হবে না, আমরা এখানে থাকবোই না। তো চলো, কোথায় যাচ্ছি জানতে হলে আমার ব্লগগুলো সব দেখতে হবে, আমার পাশে থাকতে হবে, তাহলেই জানতে পারবো আমরা কোথায় যাচ্ছি। চলো আজকে আমাদের টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।